নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন আমরা আজকে দেখব এবং আশা করব বিভিন্ন স্কুলে অধিকাংশ প্রশ্ন এই টপিকস থেকে থাকবে, অর্থাৎ এই প্রশ্ন থেকেই আসবে এবং হুবহু আসবে। তো এজন্য গুরুত্ব সহকারে এটি দেখবে এবং আমি ভিডিওতে তোমাদের পড়ে দেবো না, যেহেতু তোমরা পড়তেই পারো, তোমরা এটা স্ক্রিনশট অথবা লিখে রাখবে। আমি ধীরে ধীরে তোমাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রল করে। একটু আমি জুম করে দেখাই। এখানে হচ্ছে আমরা এখন দেখতেছি যে তোমাদের নৈবেত্তিক প্রশ্নগুলো। আমি ধীরে ধীরে যাব, তোমরা একটু লিখে নেবে এবং এর মধ্যে কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে আহ্বান থাকবে কমেন্টসে তোমাদের জায়গাটির নাম লিখে দেওয়ার জন্য। এটা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 7 নাম্বার এবং এটা 8 নাম্বার প্রশ্ন। এরপর 9 নাম্বার প্রশ্ন, এখানে এটা 9 নাম্বার প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন, এটা 11 নম্বর প্রশ্ন এবং এটা 12 নম্বর প্রশ্ন এবং 13 ও 14 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এই চিত্র থেকে উত্তর করতে হবে। সরি, একটু এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। তো 13 এই ছবিটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এটা হচ্ছে তোমাদের 13 নম্বর প্রশ্ন। এরপর এখানে কিন্তু বলছে উপরে প্রদত্ত তথ্যে কোঅক্সিয়াল কেবল কোনটি। আচ্ছা, এরপর 14 নম্বর প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন। সব এই ভিডিও শেষে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। এরপর আমরা যাব এক কথায় উত্তর অংশে। 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর, এটি প্রতিটির জন্য 1 নাম্বার করে, একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এরপরে যাব আমরা খ বিভাগে। খ বিভাগে এই প্রতিটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে। এরপর আমরা যাব গ বিভাগে। প্রথমে আমাদের যে দৃশ্যপট বিহীন অর্থাৎ প্রেক্ষাপট বিহীন যে প্রশ্নগুলো, এখানে 3টা, এই 3টা থেকে কিন্তু 2টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে গেছে। এরপর দৃশ্যপট থেকে আমি একটু জুম করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, যদিও তোমাদের তখন ক্রমিক নাম্বার পাবে না। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের 2 নম্বরের উদ্দীপক আর 2 নম্বরের প্রশ্ন এগুলো। এটা 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের উদ্দীপক, সরি প্রশ্ন, আর এখানে হচ্ছে উদ্দীপক। এটা হচ্ছে 4 নম্বরের উদ্দীপক এবং এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর তোমাদের কাছে আহ্বান থাকবে, যারা চ্যানেলটিতে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টসে একটু জানাবে এবং ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবে না। আমি দেখি আমার ভিডিওগুলো তোমরা অনেকেই দেখো কিন্তু কমেন্টস করো না, কেউ লাইক দাও না। তো একটা আশা করব এই ভিডিওটি দেখে লাইক দেবে, কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তোমাদের বোর্ড বই অবশ্যই ভালো করে পড়বে। এখন আমরা দেখব উত্তরগুলো। আমাদের 1 থেকে 25 নম্বর যে প্রশ্নগুলো ছিল, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে, একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা খাতায় লিখে নাও। তো এই ছিল আজকের মতো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে নমুনা সাজেশনমূলক প্রশ্ন সেটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রশ্নটি বারবার অধ্যয়ন করবে এবং বোর্ড বই পড়তে ভুলবে না।
সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।